তাও গলতিছে না না কেউ না, ও একবার তৈরি লাগছে তো ও একবার তৈরি আনছে। মানে প্রথম হ্যাঁ মাটি থেকে তাড়িল কোনটা বিষ্ণুটাই? আচ্ছা, মানে মাটি তাড়ি উঠান দিল। হ্যাঁ দর্শক আজকে একটু দিনটা ওদের ভালো নাই লাগবে যে না জানি কি ভুলটা করেছি। পাথর উপড়ান দিয়ে বিষ্ণুদের কাড়াই। সিংটা হচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো এখানে বিষ্ণু মাহাতোর কাড়ার লড়াই ছিল, তাদের জয় পরাজয় কী হলো না হলো সেটা বিষ্ণু মাহাতোর কাছ থেকে জানবো। যেহেতু একটা লোক এসেছে বাঁকুড়া থেকে আমাদের পুরুলিয়া জেলার টেস্টিং লড়াই দেখার জন্য, আরও যদি লড়াইয়ের ডাক হইতো তাহলে কি জান বাঁকুড়া থেকে ঘর ঘর লোক আসতো না কি, সেটা এই দাদার কাছ থেকে জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম অরূপ মাহাতো, গ্রাম ধানারাঙ্গি, থানা হেড়িবান, জেলা বাঁকুড়া। মানে বাঁকুড়া থেকে এসেছেন হ্যাঁ, একটা কাড়ার লড়াই দেখার জন্য না এমনি ঘুরতে ঘুরতে পৌঁছে গেছেন? না একটা কাড়া লড়াই দেখার জন্য আইছি। তাহলে আপনার ভিতরে কি পুরুলিয়ার মাটি, মানে জন্মটা কি পুরুলিয়া ছিল? না পুরুলিয়ায় জন্মটা হয় নাই, মানে পুরুলিয়ায় আর কি শুরুটা আর কি, জন্মটা আমার বাঁকুড়াতেই, আচ্ছা কিন্তু পুরুলিয়া জেলাতে মোটামুটি বছর 10-15 এখানেই ছিলাম। তাহলে পুরুলিয়ার রেজিটা মানে পুরোটাই ঢুকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যেখানে কাড়া লড়াই হোক বা ইয়া হোক, মানে ঘরে থাকা যায়নি আর কি, শুনলি একবার। তো যাই হোক, এখানে কেউ তো খাতাও দেয় নাই, তেল খরচাও দেয় নাই, কিছুই নেই, কিন্তু আপনার মানে যে বলে দেবো রিজ, সেই রিজে বাড়িতে না থাকতে পারে ডাইরেক্ট পৌঁছেই গেলেন। তো এখানে হ্যাঁ, হ্যাঁ। কেমন কি আবহাওয়া এখন? লড়াই হয়ে গেল প্রায়। জয় পড়া যেটা বললাম, হ্যাঁ। তো এখানে মোটামুটি মানে আবহাওয়া কীরকম? আবহাওয়া খুব ভালোই দেখছি তো, চারদিকে লোকজন সমাগম বিশাল। মানে এটা ছোট মোটো একটা মেলায় দিন। হ্যাঁ, ছোট মোটো একটা মেলায় বিশাল এত লোক, মানে একটা কাড়া লড়াই যেহেতু, তাও এত লোক। সেটাও তো বলেছিল ছাড়াই নিব, হুম হুম। তাতেও যা এত লোক এসেছে, মানে এটাতে এখন আপনার পুরুলিয়ার মাটিকে কি বলবেন? পুলের মাটিকে অসংখ্য ধন্যবাদ। যাকে বলে পুলের মাটি একটা রিজের রঙে সব মানে যেভাবে আছে আর কি, পুরুলিয়া মানে বিশাল ব্যাপার আর কি যাকে বলে। আচ্ছা আচ্ছা। তো আপনারা বাঁকুড়া থেকে কতজন এসেছেন? বাঁকুড়া থেকে মোটামুটি জন 5-7, আমাদের এখন কতটা ইয়া নেই তো, সব তো কাজে মাঝে মাতি আছে, তার মধ্যে কতগুলো আমরা পৌঁছেছি 10-12 জন মতন। হ্যাঁ 10-12 জন পৌঁছেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যদি মনে করো এটা লড়াই হয়ে যেত তাহলে মনে হচ্ছে একটা গাড়ি ধরলা ভর্তি হয়ে যায়। পুরো আসতো। গাড়ি ভর্তি হয়ে যায়। আপনারা তো আশা করি 4 চাকা গাড়ি করেই তো আপনারা লড়াই দেখতে আসেন। হ্যাঁ আচ্ছা, তাই এখানে কেমন লড়াই দেখলো? যে একটা কাড়ার লড়াই দেখতে আলেন, তাতে ছাড়াই নিল না, জয় পরাজয় হলো, সেটা বিষ্ণু মাতার কাছ থেকে জানবো। তো এই যে লড়াইটা হইলো, এটা দেখে আপনাদের তেল ভরাটা পোষাইলো না নাই পোষাইলো? তেল ভরা অবশ্যই পোষাই গেছে। লড়াই মোটামুটি 10-12 মিনিট হয়েছে। 10-12 মিনিট 10টা-10টি লড়াই হয়েছে। 10টা-10 পুরো লড়াই হয়েছে। মানে আরেকটা তো দেখলি কমিটির এই মানে বিষ্ণুর কাড়াটাই সিংটাতে এক চুয়া মাটি নিয়ে ঘুরছে। হ্যাঁ, পুরো মাটি মার পুরো নিচের থেকে খোঁকড়াই নিয়ে বলছিল আর কি মাটিটা। মানে ধরে লও একটা ধামা ভরে যাবে যে মাটিটা ছিল। তো এখানে লড়াই মোটামুটি ভালোই লাগলো। পাথর উপড়ান দিয়ে বিষ্ণুদের কাড়াই। সিংটাও তো চটকেছে, ওই জন্য চটকেছে চট। আর ওইটা উঠানছিল বলে মাটিটা অতটা উঠেছিল। তো যাই কমিটির লোকও ভালো দৌড়িয়েছিল কাড়াটা, কিন্তু মাঝখানে সবাই মিলে টেকায় যাই কন্ট্রোল করে মানে মাথাটা যাই আর কি, লড়াইটা ভালোভাবে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার মনে আছে যে প্রথমেই শুরুয়াত ভালোই হলো? শুরুয়াত ভালো হয়েছে। তো ঘায়েল কোন কাড়াটা বেশি হয়েছে? খাড়াই খুব মানে ঘায়াল খুব একটা হয় নাই, কারণ 10-12 মিনিটের অতটা কিছু একটা হবে না। আর দুই এলো করতে কি করে সিং একই রকম সিং তো দুজনেরই। মার হলো দুই এলো করে হবে না হলো না। মার হবে। আচ্ছা আচ্ছা। তো পুরুলিয়াকে এখন আপনি কি বলবেন? পুরুলিয়াকে বলবো অসংখ্য ধন্যবাদ, যে সবাই মানে মেলা যেভাবে ইয়ে করছে, এই শুরুয়াতটাই ভালোভাবে হয়েছে। আর আমাদেরও যেহেতু আছে এক ছোটো মোটো কাড়া দু একটা, সেগুলো মানে এদিক থেকে নাম দেওয়া হচ্ছে আর কি। জোড়া পাইলে অবশ্য আমাদের একটা অনুভূতি ইয়েটা জাগবে আর কি ভালোভাবে। আচ্ছা বুঝলেন? তো যাই হোক, দাদাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু বাঁকুড়া থেকে আমাদের পুরুলিয়া জেলায় এসে লড়াই দেখলো, লড়াই দেখিয়ে যাচ্ছে। তো এভাবে ওনার কাছ থেকে এবার জানবো যে ওনার কাড়া আহত কতটা, জয়ী পরাজয়টা। ঠিক আছে। তো যাই হোক, এখানে বিষ্ণু মাহাতোর রসিক যে কাড়াটাকে ঠেঙাই ঠেঙাই মানে মাথা দিয়ে আইলো। তো ভাই পরিচয়টা একটু বললে খুবই ভালো হয়। সন্দীপ মাহাতো, গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। একটাকে যেটা চান্দড়াকে জানা হয় কাড়া লড়াই, মাটি বীর মাটি যাকে বলা হয়। ও যা তো ভাই একটা আমি কথা বলবো, কাড়াটা প্রতিবারেই ফরকে লাগে, গাঁয়ে বলো বাইরে বলো সব জায়গায় ফরকে। হ্যাঁ। কিন্তু আজ সোজা যেখানে ডাঁড়াই থেকে গেল, এটা কি রহস্য? রহস্য বলতে কিছু নাই, কাড়াটাকে দেখলিও, হ্যাঁ। দেখার পরে এক দু ডাং দিলি তখনই দাঁড়াই থাকবি। যে ডাংটা ভাই দিয়ে দিয়েছেন আজ, মানে এরকম রসিক দরকার। আপনার মতন আরো দু একটা যদি রসিক থাকে আমাদের। বলবো না যে আমি এরকম করছি, এই জিনিসটা ভুল। পাবলিকে তো বলবে না, পাবলিকে তো বলবে, আমার তো এটা বলার কিছু নাই। তো যাই হোক, লড়াই এনজয় কেমন হইলো? এনজয়, পুরো এনজয় হয়েছে। একটা কাড়া টেস্টিং লড়াইয়ে যে বাঁকুড়া থেকে লোক এসেছে, তো এখানে লড়াইটা কেমন লাগলো? লড়াই তো ভালো। ভালো মাটি তাড়িয়ে দিছে শুনছি। হ্যাঁ মাটি থেকেই তাড়িল।
কোনটা বিষ্ণুটা? বিষ্ণুটাই। আচ্ছা, মানে মাটি তাড়ি উঠান দিল। হ্যাঁ, আর ওইখানে তো মাটিটাকে পাথরটাই গায়ে দিয়ে- মারলো, হ্যাঁ। ওই করে সিংটা একটু চটকেছে। চটকে গেল একটু। তো মনে হচ্ছে বছরের শুরুটা কেমন লাগলো? ভালো লাগলো, ভালো ভালো লড়াই ভালো হয়েছে। বলে নাই, ভালো প্রথম যা ভালো, শেষটাও ভালো। হ্যাঁ হয়ে তো আশা করি এই বছর ভালোই হবে, হ্যাঁ তাই ভালো। তো। তো এখন মানে ঘায়েল কতটা হইলো কোনটা? ঘায়েল এমন কিছু নাই, ছাড়াই লিয়া হইলো তো, আচ্ছা, ছাড়াই লিয়া। ছাড়াই লিয়া হয়েছে। রেজাল্ট মানে জয়ী জয়ী সবাই, জয় থেকে গেল, মানে ড্র যাকে বলা ভালো হয়। জায়গা। আচ্ছা, তো এখানে ছাড়াছাড়িটা আগের থেকেই বলা ছিল না এমনি লড়াই হয়তো দেখে? বিষ্ণুতে আগের থেকে মানে গল্প ছিল এটাই এদের হইতে, আচ্ছা আমরা তো জানি না এটা। আচ্ছা তারপর আচ্ছা, দেখলি বড়ই নিয়ে আইলো, বাঁধাবাঁধি করে ছাড়া হইলো। আচ্ছা। তবে যাই হোক, ছাড়াছাড়ি অবশ্য কোনো কারো ক্ষয়ক্ষতি না হয়নি, না কোনো কিছু নেই, অসুবিধা কারো হয়নি, কিছু হয়নি, মা শান্তি শৃঙ্খলা ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে লড়াই জোরদার হয়েছে। জোরদার হয়েছে। হ্যাঁ একদম। তো এখন এই যে বিষ্ণুদার কাড়া এবার যদি বাইরে আমরা দেখতে পাবো না গায়ে, রসিক যেহেতু করছো, মনে হচ্ছে যেরকম ভাবে ও বললো কথাটা যে বাইরে চেষ্টা বাইরে তো দু জায়গায় না এক জায়গায় নাম দিয়া আছে, হ্যাঁ। সেটা বিষ্ণুর কাছ থেকেই জানবো কোথায় দিয়েছে। হ্যাঁ ও তো আমার বলে বলে এক বাইরে কথায় কাড়াটা কি বলবো, বাইরে লাগবে, লাগিয়ে যাবে, কাড়াটা লাগবে, কাটা লাগিয়ে যাবে। যেহেতু আপনাদের হ্যাঁ। গ্রামের অজয় সরকার পরাজিত করেছিল, হ্যাঁ কিন্তু তাও আরো কিন্তু লাগছে বাইরে। লাগিয়েছি সেইভাবে বোঝা যাচ্ছে যে লাগবে কাটাতে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এরপর বিষ্ণুর কাছ থেকে জানবো উনি এবার কোথায় লাগাতে ইচ্ছুক আছে, বা ওনার মুখ থেকেই জানবো যে ওনার কাড়ার কতটা ঘায়েল কতটা কি। আর বক্তব্যটা বেশি বড় করবে না, তারপর কাড়াটার ভিডিও দেখাবো যে কতটা জটিল হয়েছে বা ঘায়েল হয়েছে। তো এখানে অজয় দা মাঠে ছিল, মাঠে উপস্থিত ছিল, কাড়াকে থাপড়াতো ছিল। আর এই তো সুনীল সিংয়ের রসিক রয়েছে। তো এরপর এইখানে জানবো যে অরিজিনাল লড়াইটা কতক্ষণ ধরে হইলো, আর কেমনভাবে বন্ধুত্বপূর্ণটা রাখলো কমিটি বা ভূতামের বিষ্ণু, সেটা অজয়দার কাছ থেকে থাকবো। আসরে ছিল অজয়দা আমাদের, তো আসরে থাকার মজাটাই আলাদা কেমন, আর ঘরে থাকার মজাটাই আলাদা কেমন। অজয়দা নমস্কার, নমস্কার, একটু পরিচয়। আমার নাম অজয় সরকার, গ্রাম চাঁদড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বলতে চাইছি আসরের মাঝে ছিলেন, আসরের ভিতরে ছিলি। কারাও মাঝে মাঝে থাপড়াচ্ছেন, হুম। যখন মানে রিজা মানতে ছিল না, পুচকে যখন যাচ্ছে রসিক হাত থেকে। তো এখানে মানে কেমন লাগলো, কোন কাড়াটা লড়াই ভালো লাগলো? লড়াই ভালো হইলো, একটা তো লড়াই ছিল, একটাই তো ছিল, তো Testing দুটা লড়াই কাড়ার বললাম। মধ্যে কোন কাড়াটা ভালো লাগলো? কমিটিটা না, দুটো আয় গুটাগুটি লাগিয়েছিল। তাও তো এক লোক ঘলটিব তাও ঘলতিছি না। না কেউ না, ও একবার তৈরি লাগছে তো ও একবার তৈরি আনছে। মানে প্রথম যেটা বলা হয় বছরের শুরুতে যেটা হুম, ভালো লড়াই হইলো, ভালো লড়াই হলো, মানে তাগড়া। এত লোক কিন্তু, বিষ্ণুটায় কুটাকুটি মানে এমন দিছেই হো। এত লোক কিন্তু একটা লড়াইও আশা করি হয়নি, ছোট না, লড়াই না, কিন্তু। না, ছোট লড়াই হয়নি, যে লোকটা হয়েছিল। আর আপনি তো এই কাড়াটাকে পরাজিত করেছিলেন ওনার গ্রামে যাই। জগলাতে তো আজকে কি মনে হল যে কাড়াটা লাগবে? আমি তো- কাড়াটা যে লাগানটা লাগলেও আজকে মাথা খারাপ। বাইরে- সিঙ্গিটা তো বুঝছই, সে তো বাবা চোখ গোড়া ছাড়া চোখ লাগছে গলা না। ছাড়া লাগছে নাই। বাইরে মনে হচ্ছে এক চান্সে কোথাও নাম দিলে চান্স পাওয়ার টার্গেট আছে। পাবে কাড়াটা লাগছে না, পালালে কি হবো? পালালে তো কি হতো, সব কাড়া হচ্ছে, কোন কাড়া ধারা নেই আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলো আর ডিস্ট্রিক্ট লেভেলের। আমার আমাদেরও একটা কাড়া ছিল, ও পালালো গায়ে ঘুরিয়ে আধা ঘন্টা 45 মিনিট। যেটা বলরাম দাদা ছিল। যেটা বললাম আমার ছিল 70 ঘন 70 লাগাইছিল, ও বহুতবার হয়েছে গায়ে, কিন্তু গায়ে আমরা বহুত কাড়া, ছাড়ি তিন নাই, চারটা লড়াই কাড়া। দেখাইতো না। তার কি কাড়া তো লড়াইটাই দরকার না, নেবে সেরকম- কাড়াটা কি ইয়া জিতলে কি সোনালে দিবে। সেরকমই কাড়াটা লড়াই দেখাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলতে চাচ্ছি, এটা অন্য আসরের কথা আছে যে আপনাদের আসরের কথাটা, সেটা সুনীল দা রসিকের কাছ থেকে জানবো। তো সুনীল দা রসিকের নাম পরিচয়টা একটু জানা হোক। দাদা নমস্কার, নমস্কার, একটু পরিচয়। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম পোস্ট বিশরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে যাই হোক, সুনীল দা রসিক আর আছে, ওইভাবেই সবাই জানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলা হচ্ছে এই আসরে এখন লড়াই কেমন লাগলো, মন ভরলো না ভরলো না? লড়াই এখানে মন ভরে গেছে। যে 200 টাকা বা 100 টাকা তেল পুরো এসেছেন, সেই পয়সাটা তো বিষ্ণু দিবে না আর কমিটিও দিবে না, না, তো না, লড়াই না, দেখে মনে হইলো যে পোষাইলো। লড়াই লড়াইয়ের মতো হয়েছে, লড়াই লড়াই, এক নম্বর লড়াই, এক নম্বরে তবে যাই হোক মনে হচ্ছে যে কাড়াটা বাইরে লাগালে আরো লাগবে, লাগবে। যেহেতু 3বার লাগাইলো এটা নিয়ে, হ্যাঁ, 3বার এখন রেজাল্ট ভালো আছে, পরাজিত নাই। তো ঘায়েল কোন কাড়াটা বেশি হইলো? ঘায়েল এমন কিছু নাই, দুটাই কারো ঠিক কোনো আছে। ক্ষতি নেই, সিং না না না, একটু ইয়া সিংটা সিংটা আর একটু বাঁ সিংটা একটু ইয়া হয়েছে, চটকেছে, একটু চটকে, যেহেতু বানা সিং ওঠে না, হ্যাঁ, ওটা ওইলে চটকি একটু বেশি। যাবে কি, ওগুলা কোনো কথা, তো সিঙে অবশ্য সিঙে জানি মারে মানে না। ঠিক করে লিবে। হ্যাঁ, ওগুলাও বাইকে নিবে। তো যাই হোক, আর আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো নাই, তো একটাই কথা বলবো, লাস্ট প্রশ্ন, সেটা অজয়দাকেও বলবো আর আপনাকেও বলবো, যে যারা একটা কাড়ার লড়াই ভাবে অবহেলা করেছিল মেলাটাকে, তারা এখন এই ভিডিওটা দেখার পর কি করবে? সারা প্রস্তাবক, প্রস্তাবক যে লাগানটা লাগিয়েছিল। তবে যাই হোক, মানে আমাদের দর্শক আজকে একটু দিনটা মানে- ওদের ভালো নাই লাগবে, যে না জানি কি ভুলটা করেছি। তবে দর্শকদেরকে একটা আমি কথা বলবো, মানুষ এই আসরটা ঘেরিয়ে এলিছে না, দেখো মুরগার পরে আজকাল বেলটা জায়গার নাই না। লড়াই, মানে আজকে ভলান্টিয়ার গিলাই ওদের ঘিরে লিছে, মানে গ্রামেই প্রথম লড়াই। গ্রামের লোক গিলাই মানে ঘিরে লিছে। ইয়াতে গ্রামের প্রথম লড়াই তো। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এই করে আমরা বক্তব্যটা শেষ করলাম। এরপর এই কাড়াটা দেখতে থাকুন। নমস্কার, জোহার।
আর কোন কাড়াটা কতটা আহত হয়েছে সেটাও দেখতে পাবেন। লোকের নাই পোষা আরে তোরে আমার ভালোবাসা এগো গায়ের লোকের নাই পোষা এগো যতদিন নাই তোর বিহার ঢুকে